হ্যালো স্টুডেন্টস, আমি সৃজা। আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আচার্যর এই ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর যে পাঠ্যপুস্তক রয়েছে তার তৃতীয় পাঠের চতুর্থ কবিতা অর্থাৎ নোঙর কবিতাটি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। প্রথমেই আমি তোমাদেরকে কবি পরিচিতি সম্পর্কে দু একটি কথা বলবো এবং তারপর আমি কবিতার বিষয়বস্তু তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, নোঙর কবিতাটির লেখক হলেন অজিত দত্ত। অজিত দত্ত বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1907 খ্রিস্টাব্দে এবং তিনি পরলোক গমন করেন 1979 সালে। তিনি একজন কল্লোল যুগের কবি ছিলেন। কল্লোল যুগের কবি বলতে ঠিক কি বোঝায় সেটা তোমাদেরকে একটু ছোট্ট করে বলি। কল্লোল যুগের কবিরা যারা উঠে এসেছিলেন তারা ছিলেন এক প্রকারের রবীন্দ্র বিরোধী কবি, অর্থাৎ তাদের বক্তব্য যুগোপযোগী কবিতা রচনা। তাদের কথা অনুযায়ী রবীন্দ্রনাথের কবিতার যে গতানুগতিক রীতি কিংবা রবীন্দ্র ভাবনায় যে প্রেম তা কল্লোল যুগের কালের উপযোগী নয়। সেই রবীন্দ্র যে ভাবনা চিন্তা, রবীন্দ্র যে পরিধি তা ভেঙে বেরিয়ে এসেছিলেন কয়েকজন কবি, তারাই কল্লোল যুগের কবি নামে পরিচিত। কল্লোল যুগের অন্যতম সাহিত্যিক তথা কবিদের মধ্যে একজন অন্যতম ছিলেন অজিত দত্ত, কিন্তু তবু তিনি রবীন্দ্র বিরোধিতায় মুখর হয়ে ওঠেননি। একদিকে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন, তেমনি অন্যদিকে বিভিন্ন সাহিত্যিক পত্রিকার প্রধান লেখক হিসেবেও তিনি যুক্ত ছিলেন। কিছু অন্যতম কাব্যগ্রন্থ হলো কুসুমের মাস, পাতাল কন্যা, নষ্টচাঁদ ইত্যাদি। আরেকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাদা মেঘ কালো পাহাড়। এই কাব্যগ্রন্থের অন্তর্গত আমাদের পাঠ্যাংশের নোঙর কবিতাটি। চলো এবার আমরা বিস্তারিতভাবে নোঙর কবিতাটির বিষয়বস্তু আলোচনা করে নিই। দেখো, নোঙর কি তোমরা সেটা নিশ্চয়ই জানো। নোঙর হলো এমন একটি ধাতব বস্তু যার সাহায্যে নদী কিংবা সমুদ্রের কিনারে নৌকা কিংবা জাহাজকে কাছি দিয়ে বেঁধে রাখা হয়। হাজারো স্রোত, হাজারো জোয়ার, হাজারো ভাটার টান কাছি দিয়ে নোঙরের সাথে বেঁধে রাখা সেই নৌকা আর জাহাজকে ভাসিয়ে নিয়ে যেতে পারে না। হাজারো ঢেউ উপচে পড়ে নোঙরে, তবু নোঙর যেন শক্ত করে বেঁধে রাখে নৌকা এবং জাহাজগুলিকে। আমাদের এই নোঙর কবিতাটিতে নোঙর যেন আমাদের জীবনের সেই সমস্ত মায়ার বন্ধনেরই এক প্রকার প্রতীক হিসেবে কবি ব্যবহার করেছেন। কাজেই নোঙর কবিতাটিকে আমরা অনায়াসেই একটি প্রতীকী কবিতা বলতে পারি। আমাদের জীবনের গতি এবং স্থিতির মধ্যেকার যে প্রতিনিয়ত চলতে থাকা একটা দ্বন্দ্ব, যেখানে আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূরে, কিন্তু পেছনে একটা অদ্ভুত সামাজিক বন্ধন, একটা অদ্ভুত নিকট আত্মীয়তার বন্ধন আমাদের যেন টেনে ধরে রাখে। ঠিক যেমন নোঙর টেনে বেঁধে রাখে নৌকাকে। পণ্য সামগ্রী বোঝাই একটি নৌকা প্রয়োজনে চলে যেতে চায় বহু দূরে, তবু অনায়াসে যেন একটি নোঙর সেই নৌকাটিকে, সেই জাহাজটিকে এমনভাবে ধরে রাখে যাতে হাজারো জোয়ারের ঢেউয়ের আছড়ে পড়াতেও নৌকাটি কিংবা জাহাজটি এক চুলও নড়তে পারে না। ভাটার টান তৈরি হয়, তবু সেই টানে যেন নৌকা ভেসে যেতে পারে না। ঠিক যেমন আমাদের জীবন। আমাদের জীবনে আমাদের অনেক কামনা, অনেক বাসনা, অনেক স্বপ্ন থাকে। সেই সমস্ত কামনা, বাসনা, স্বপ্ন নিয়ে আমরা পাড়ি দিতে চাই সপ্ত সিন্ধু পাড়ে, অথচ পেছন থেকে নোঙরের মতো আমাদের টেনে ধরে রাখে কোনো একটা অলৌকিক বন্ধন, যে বন্ধনকে আমরা ব্যক্ত করতে পারি সামাজিক বন্ধন কিংবা ভালোবাসার বন্ধনের নামে। আমরা জানি জোয়ারের মতোই আমাদের মনে কখনো কখনো আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো চারা দিয়ে ওঠে, কিন্তু আমরা সেই বন্ধনকে ছিন্ন করে এগিয়ে যেতে পারি না। একই রকম ভাবে ভাটার টান আসে, ভাটার শোষণ আসে, যে সময় আমাদের চলে যাওয়ার প্রয়োজন হয়,
আমাদের কামনা বাসনা স্বপ্ন ছাড়াও জীবনে কখনো কখনো এমন একটা ভাটার টান সৃষ্টি হয় যখন আমাদের সেই সামাজিক বন্ধনকে ছিন্ন করে এগিয়ে যাওয়ার প্রয়োজন হয়। তেমনি আমরা যেন দেখতে পাই সারা রাত ধরে নিচে দাঁড় টানার মতোই আমাদের সেই বন্ধন ছিন্ন করে এগিয়ে যাওয়ার নিচে প্রয়াসকে। এই সামাজিক বন্ধনকেই কবি আমাদের এই নোঙর কবিতায় নোঙরের প্রতীকী আড়ালে ব্যবহার করেছেন, যেখানে কবি দেখাতে চেয়েছেন আমাদের জীবনকে একটি পণ্য সামগ্রী বোঝাই নৌকা কিংবা জাহাজ হিসেবে, যেখানে নৌকাটি পণ্য সামগ্রী বোঝাই করে দূর দেশে 7 সমুদ্র 13 নদী পার করে কিংবা সপ্ত সিন্ধু পার করে চলে যেতে চেয়েছে, কিন্তু নোঙর তাকে কোথাও যেন শক্ত করে আটকে রেখে দিয়েছে। ঠিক সেরকমই নোঙরের মতোই আমাদের জীবনের সমস্ত সামাজিক বন্ধন এবং অন্যান্য আরো বন্ধন যা আমাদেরকে দূর দেশে পাড়ি দেওয়ার ইচ্ছা থেকে আটকে রেখেছে, যে আটকানো কিংবা যে বন্ধন ছিন্ন করে আমরা হাজারো ইচ্ছা সত্ত্বেও অন্য জায়গায় বা অন্য দেশে অন্য দেশের ডাক আসা সত্ত্বেও সেখানে আমরা চলে যেতে পারি। এটাই আমাদের নোঙর কবিতার বিষয়বস্তু, যেখানে কবি আমাদের স্থিতি এবং গতির প্রতিনিয়ত দ্বন্দ্বের ক্ষত বিক্ষত হয়ে যাওয়া মানব হৃদয়কে নোঙর আর নৌকার বন্ধনের সঙ্গে তুলনা করে আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম নোঙর কবিতাটি। এই নোঙর কবিতাটি সম্পর্কে আমি তোমাদের যা বললাম, তোমরা যদি কবিতাটি ভালো করে পড়ো এবং আমার এই বোঝানোটা তোমাদের সঙ্গে রাখো, দেখবে তোমাদের কবিতাটি বুঝতে অনেক বেশি সাহায্য হবে। পরবর্তী ক্লাসে এই নোঙর কবিতার কিছু অর্থ এবং সেই সঙ্গে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বলা যায় সম্ভাব্য প্রশ্ন আলোচনা করে নেব। তাহলে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসবো আচার্যর আরও একটি ক্লাস। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো, জানতে থাকো।